হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কিন্তু আবারও রাজ্যে দমকল বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, মোট কিন্তু 3000 শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। একে একে কিন্তু 3টি ধাপে মোট 3000 শূন্য পদে নিয়োগ করা হবে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোথায় কোথায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস ধীরে ধীরে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করা যাক। এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে যেটা নিয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য যেটা বলা হয়েছে দমকল বিভাগের অধীনে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো রাজ্যে কিন্তু দমকল অধীনে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাচ্ছেন, সরাসরি কিন্তু ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কিন্তু এখানে আপনারা নিয়োগ পেয়ে যাবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে কি পদে আপনাদের নিয়োগ করা হবে, তো এখানে যেটা পদের নাম বলা হয়েছে ফায়ার অপারেটর পদে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু সরাসরি আপনারা ফায়ার অপারেটর পদে কিন্তু নিয়োগ পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে মোট শূন্য পদ, তো এখানে কতটা শূন্য পদে নিয়োগ করা হবে, এখানে যেটা বলা হয়েছে প্রথম ধাপে কিন্তু 1000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মোট কিন্তু যেটা শূন্য পদ বলা হয়েছে 3000 শূন্য পদ কিন্তু মোট এখানে জানানো হয়েছে। কিন্তু একই সঙ্গে 3000 পদে নিয়োগ করা হচ্ছে না, তো সবার প্রথমে কিন্তু 1000 শূন্য পদে এখানে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কাছে যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে নিম্নতম কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আপনারা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে নিম্নতম যদি মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়স চাওয়া হয়েছে, তো ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়া জানানো হয়েছে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা ডাব্লিউবিপিএসসির তরফ থেকে যেটা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে দমকল বিভাগে অপারেটর পদের যেটা বেতন কাঠামো রয়েছে 5400 টাকা থেকে 25200 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে আপনাদের গ্রেড লেভেল অনুযায়ী কিন্তু ধীরে ধীরে বেতনটা আপনাদের বাড়তে থাকবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি, তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু আপনাদের আবেদন করার জন্য যেটা বলা হয়েছে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে, সেখান থেকে সরাসরি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে অফলাইনে আবেদন করার মতো কোনো রকম কিন্তু আপনারা প্রসেস পাচ্ছেন না, এখানে কিন্তু সরাসরি আপনাদের অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে 1 নম্বরে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর 2 নম্বর প্রসেস যেটা বলা হয়েছে সবার প্রথমে যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্টার সম্পূর্ণ করে নিতে হবে। রেজিস্টার সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের SMS বা ইমেলের মাধ্যমে আপনার একটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের যে সমস্ত ডিটেলস রয়েছে, যেমন বলা হয়েছে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ভালোভাবে দিয়ে কিন্তু আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং সবার শেষে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার কিন্তু জায়গা বিশেষে আপনাদের আপলোড করে দিতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে গেলে আবেদন মূল্য যেটা ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য জমা করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সবার শেষে আপনাদের সেই আবেদনপত্রটি একটা প্রিন্ট আউট করে রেখে দিতে হবে নিজের কাছে পরবর্তী প্রসেসের জন্য। এর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে নিয়োগের প্রক্রিয়া, তো এখানে যেটা নিয়োগের প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তো ডাব্লিউবিপিএসসির তরফে যেটা জানানো হয়েছে এখানে কিন্তু যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো মূলত কিন্তু 3টি ধাপে এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। জানুয়ারি মাস থেকে কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাচ্ছেন বা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারেন। তো যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি অবশ্যই একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা প্রতিনিয়ত ফলো করতে পারেন, আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।